আজকের এই গল্পে আমরা জানব মানুষের মৃত্যুর পর ঈমানদার ও পাপিষ্ঠ আত্মার সঙ্গে কি ঘটে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে কি শিক্ষা লুকিয়ে আছে। একটিবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই মুহূর্তগুলো যখন আসমান থেকে ফেরেশতারা নেমে এসে এবং মানুষের আত্মা কবজ করে নিয়ে যায়। যাওয়ার পথে আসমানে তাদের সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটে, আজকের এই গল্পে আমরা তাই জানবো। চলুন তাহলে শুরু করি। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ইন্তিকাল করলেন। তিনি ছিলেন আনসার গোত্রের একজন। সেই সাহাবীর জানাজার নামাজ স্বয়ং রাসূলুল্লাহ নিজেই ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এই সাহাবীকে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে কবর দাও। রাসূলুল্লাহ এর নির্দেশ মতোই সাহাবীরা সেই মৃত সাহাবীকে কবর দেওয়ার জন্য নিয়ে চললেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছু পিছু হাঁটতে থাকলেন। এভাবে হাঁটতে হাঁটতে একসময় সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দুজন সাহাবী কবর খনন শুরু করলেন, আর আল্লাহ রাসূল সামান্য দূরে গিয়ে নীরবে বসে পড়লেন। তিনি কিছুই বললেন না, আর সাহাবীরাও ভালোবাসা ও শ্রদ্ধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসে পড়লেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসতেন, তাই তারা এমন ভঙ্গিতে তার পাশে বসেছিলেন যেন তাদের মাথার উপর একটি পাখি বসে আছে। যদি সামান্য নড়াচড়া হয় তবে হয়তো পাখিটি উড়ে যেতে পারে। চারদিক ছিল নিস্তব্ধ, নীরবতায় আচ্ছন্ন পুরো পরিবেশ। সাহাবীগণ চাতক পাখির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছেন। হয়তো এই মুহূর্তে তিনি কিছু উপদেশ দেবেন, আর তারা তার হৃদয়ে লালন করবেন। এদিকে দুজন সাহাবী ব্যস্ত কবর খননে। কেউ কোনো কথা বলছে না, সকলে স্তব্ধ হয়ে বসে আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নীরব। তার নীরবতা যেন সবার বুকে এক অদ্ভুত রহস্য ছড়িয়ে দিচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে একটি লাঠি ছিল, চন্দনের তৈরি। তিনি সেই লাঠি দিয়ে মাটিতে হালকা আঁচড়াচ্ছিলেন। তার দৃষ্টিও মাটির দিকে। মনে হচ্ছিল এই মুহূর্তে তিনি সম্পূর্ণ মন দিয়ে ভাবনায় ডুবে আছেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুললেন, নরম কণ্ঠে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করো মৃত ব্যক্তির কবরের কষ্ট কমানোর জন্য। এই কথা তিনি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সবাইকে আলোকিত দৃষ্টিতে দেখলেন এবং বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের সাথে কি ঘটে? তাদের আত্মা কোথায় যায়? কি আচরণ করা হয় তাদের সাথে? সাহাবীরা চুপচাপ স্থির থেকে গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। সাহাবীরা গভীর শ্রদ্ধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না। এ বিষয়ের রহস্য আপনি আর আল্লাহই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, কিন্তু কোনো একটি উত্তরও সরাসরি তিনি দেননি। তবু সাহাবীরা তার মুখের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি ভাব লক্ষ্য করছিলেন। মনে মনে বলছিলেন, আমরা এই উত্তরের গভীরতা বুঝতে পারছি না, কিন্তু আমাদের নবীর মুখ থেকে শুনতে পারাটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও নির্দেশনা সাহাবীদের কাছে এমন গুরুগম্ভীর মনে হচ্ছিল, যেন প্রত্যেক শব্দে লুকিয়ে আছে আধ্যাত্মিক আলোক রশ্মি। আজ তারা শিখতে চাইছিলেন মৃত মানুষের আত্মা মৃত্যু পরবর্তী যাত্রায় কোথায় যায়, আর তার সাথে কি বা ঘটে। অতএব সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সবাই আস্তে আস্তে বসে পড়ল, একটু এঁটো হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অধীর আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করলেন। অতএব তিনি তাদের জন্য গল্প আকারে বোঝাতে শুরু করলেন। প্রথমে তিনি নেককার বান্দার আত্মার গুণাবলী ও অবস্থার ব্যাখ্যা দিলেন। নম্র ভঙ্গিতে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, শুনুন। যখন কোনো ইমানদার বান্দার পৃথিবী থেকে বিদায় হয়, আকাশ থেকে এক উজ্জ্বল ফেরেশতা নেমে আসে। তার চেহারায় সূর্যের আলোর মতো দীপ্তিময়, এত উজ্জ্বল যে সাধারণ চোখে সে দেখলে কেবল ভয় পায়। কিন্তু ইমানদারদের কাছে এসে ফেরেশতা তাকে আশ্বাস দেয়, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না। তোমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সালাম ও রহমতের সুসংবাদ পাঠাচ্ছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ধীরে ধীরে ইমানদারের মাথার কাছে এসে বসে যায়। তার কোমল স্পর্শে সে অনুভব করে শান্তি ও স্নেহময় অনুগ্রহ ইমানদারের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। ফেরেশতার নরম কণ্ঠে আসে এক মৃদু আহ্বান, হে সুন্দর আত্মা, তুমি তোমার মহান আল্লাহর করুণা ও সন্তুষ্টির দিকে এগিয়ে যাও। ইমানদারের আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, শান্ত ও কোমল ভাবে, যেন কাচের পাত্র থেকে স্বচ্ছ জল ঝরে যাচ্ছে। এদিকে আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে, তাদের শরীর ঢাকা সাদা ঝকঝকে জান্নাতি পোশাকে। তাদের চারপাশ যেন নরম সুবাস ছড়িয়ে পড়ে, একটা এমন সুগন্ধ যা শুধু জান্নাতেরই, পৃথিবীর নয়। ফেরেশতারা ইমানদারের আত্মাকে এক মুহূর্তের জন্য আলাদা ছাড়ে না।
অতর্কিতভাবে তারা আত্মাটিকে সুন্দর সাদা কাপড়ে মুড়ে তার সঙ্গে জান্নাতি সুগন্ধি মিশিয়ে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যায়। অতিশয় কোমল, শান্ত এবং মহিমাময় এই দৃশ্য যেন সব মহাকাশে আলো ও শান্তি ছড়িয়ে দিচ্ছে। ইমানদারের আত্মার সঙ্গে মিশানো সেই জান্নাতি সুগন্ধি এতই গভীর ও পূর্ণতায় ভরা যে পৃথিবীর থাকা কোনো সুগন্ধির ঘ্রাণের চাইতেও অসীমভাবে প্রাকৃতিক ও মনোমুগ্ধকর। ফেরেশতারা যখন আত্মাটিকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যায়, তখন চারপাশের আকাশও সেই সুগন্ধে ভরে ওঠে। এমন সুগন্ধি ছড়িয়ে পড়ে যে আসমানে থাকা অন্য ফেরেশতারা তাকিয়ে বিস্ময়ে জিজ্ঞেস করতে থাকে, এই লোককে, এমন সুন্দর আত্মাকার। ফেরেশতাদের মধ্যে কেউ কেউ তার নাম উচ্চারণ করে, তিনি অমুক ব্যক্তির অমুক ছেলে, আমরা তাকে পৃথিবী থেকে নিয়ে এসেছি। এই সুন্দর ও মহিমান্বিত দৃশ্য সকলকে মুগ্ধ করে। আসমানের প্রতিটি কোণে সেই সুগন্ধি ও শান্তির ছোঁয়া পৌঁছে যায়। এদিকে সেই ব্যক্তি মারা যাওয়ার পর পৃথিবীতে মানুষেরা বলাবলি করছিল, তিনি কতই না মহান আল্লাহর বান্দা, ইমানদার ও সৎ চরিত্রের অধিকারী ছিল। সবসময় আল্লাহর ইবাদত করতেন, মানুষের সেবা করতেন, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন। এমন প্রশংসা এবং ভালো কাজের খবর আকাশেও পৌঁছায়। ফেরেশতারা তখন একে অপরের দিকে তাকিয়ে হেসে বলে, পৃথিবীতে এত প্রশংসিত এক বান্দা, এই আত্মা সত্যিই আল্লাহর নিকট প্রিয়। এই মহিমান্বিত প্রশংসার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। মুহূর্তের জন্য তার দৃষ্টিতে কবরের দিকে এক গভীর চিন্তার ছায়া দেখা গেল। ধীরে ধীরে তিনি চোখ উঁচু করে আকাশের দিকে তাকালেন, যেন সমগ্র সৃষ্টিকে উদ্দেশ্য করে কিছু বলছেন তিনি। তারপর তিনি সাহাবীদের দিকে অব্যক্তভাবে চোখ রেখে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, সাবধান থাকো, সর্বদা মানুষের সেবা করো, যত্ন নাও এবং কখনো কারো মনে কষ্ট দিও না। ফেরেশতারা যখন নেককার ব্যক্তির আত্মাকে প্রথম আসমানে নিয়ে যাবে, তিনি বললেন, তাদের সামনে প্রথম আসমানের দরজা যখন খুলতে চাইবে, কিন্তু অনুমতি চাওয়া হবে, জিজ্ঞেস করা হবে, এ কে? ফেরেশতারা উত্তরে বলবে, এ আল্লাহর বান্দা, একজন নেককার মানুষ, দরজা খুলে দাও। দরজা খুলে যাবে এবং সে আত্মা প্রবেশ করবে শান্তি এবং রহমতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর এক এক করে 7 আসমানের দরজা খুলে যাবে। প্রত্যেকটি দরজা তার নেকি ও সৎ আমল অনুযায়ী স্বাগত জানাবে। শেষ পর্যন্ত 7ম আসমানের দরজাটিও অতিক্রম হলো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, হে আমার ফেরেশতারা, ইবান্দার আমলনামাটিতে লিখে দাও, তার আত্মা গ্রহণ করো এবং নিরাপদে পৃথিবীর মাটিতে তার দেহের সঙ্গে পুনরায় সংযুক্ত করো। মনে রেখো, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, তাই তার আত্মা যেন মাটির দেহে শান্তিতে থাকে, তার প্রতি কোনো অবহেলা বা কষ্ট প্রদর্শিত হওয়া চলবে না। অন্যদিকে পৃথিবীতে সে মৃত নেককার ব্যক্তিকে সতর্কভাবে গোসল দিয়ে সুন্দরভাবে কাফন পরানো হলো। জানাজার নামাজ শেষে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলো এবং দাফনের ব্যবস্থা করলো সাহাবীরা। কবরস্থানে চুপচাপ স্থাপন শেষে মানুষেরা একে একে কবর ত্যাগ করলো। চারপাশ নীরবতা, যেন সময় থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা নীরবে নেমে আসে পৃথিবীতে। তারা আল্লাহর আদেশ অনুযায়ী মৃত ব্যক্তির আত্মা নিরাপদে তার দেহের সঙ্গে মিলিয়ে কবরের মধ্যে স্থাপন করল। কতটা কঠিন ও মর্মস্পর্শী মুহূর্ত! কিভাবে মৃত্যু নিজেকে প্রকাশ করছে! হঠাৎ সেই গভীর অন্ধকারের কবরের ভিতরে 2টি ফেরেশতা উপস্থিত হলেন। তাদের চোখগুলো কালো ও নীল রঙের। চোখ দুটো এতই বিশাল যে যেন কোনো তামার পাতিলের মতো বিস্তৃত। তাদের দাঁতগুলো বড় এবং শক্ত, গরু সিংহের মতো মনোমুগ্ধকর ভয়ঙ্কর। মৃত ব্যক্তিটি যখন তাদের দিকে তাকায়, তার অন্তরে সব দ্বিধা ও অশান্তি কেটে যায়। ভয় আর হতাশা মিলিয়ে যায়, কারণ এই ফেরেশতাদের উপস্থিতি যদিও ভয়ঙ্কর, তবু মৃত্যুর সত্যকে অনুধাবনের এক অদ্ভুত শান্তি আনে। চারপাশ নিঃসঙ্গ ও অন্ধকারে ঢেকে গেছে, একেবারে নিঃশব্দ রাতের মতো। নেই কোনো আলো, নেই কোনো দিশা, শুধু অন্ধকার আর শূন্যতা। আর তার উপর সেই ভয়ঙ্কর 2টি ফেরেশতার উপস্থিতি। তাদের উপস্থিতি এতটাই দমবন্ধ করা যে মৃত ব্যক্তিটি নিজের ভয়কে অবশ্য অনুভব করতে থাকে। কি করবে, কি চাইবে, কিছুই জানা নেই। হঠাৎ ফেরেশতাদের একজন বজ্রকণ্ঠে চিৎকার করে ধমক দিয়ে বললেন, বলো, তোমার প্রভুকে। সে শব্দ যেন চারপাশের অন্ধকারকে ভেদ করে প্রাণের প্রতিটি কোণে প্রবেশ করল। মৃত্যু আর ভয়ের মধ্যে এক অদ্ভুত থমথমে নীরবতা, যা চারপাশের নিঃশব্দতাকেও কাঁপিয়ে দিচ্ছে। ফেরেশতাদের সেই বজ্রধ্বনি সদৃশ আওয়াজ এতটাই ভয়ঙ্কর যে মৃত ব্যক্তি মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যায়। অবশেষে ভয়ে পঙ্গুপ্রায় হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, আমার প্রভু আল্লাহ। তারপর ফেরেশতারা আবারও বলল, বলো, তোমার দিন কি? মৃত ব্যক্তি ভয় আর সম্মান মিলিয়ে উত্তর দিল, আমার দিন ইসলাম।
এরপর দুজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব এঁকে দিয়ে একে অপরকে দেখায় এবং গম্ভীর স্বরে বলল, চিনো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মৃত ব্যক্তি অদ্ভুত শান্তি ও ভয় মিশ্র অনুভূতিতে উত্তর দিল, হ্যাঁ, আমি তাকে চিনি, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন ফেরেশতাদ্বয় আবার জিজ্ঞেস করলো, তুমি কিভাবে তাকে চিনলে, কিভাবে জানলে তিনি আল্লাহর রাসূল? তখন মৃত ব্যক্তির হৃদয় যেন প্রশান্তির এক স্রোতে ভেসে গেল। সে কণ্ঠ দৃঢ় করে বলল, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সেই কিতাবে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আর আমি আমার অন্তর ও বিশ্বাস দিয়ে তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন ফেরেশতাদ্বয় একটু কোমল স্বরে বলবে, আমরা তো আগেই জানতাম তুমি এমনই উত্তর দিবে। এবার দৃশ্যপট পাল্টে যায়। যে কবর এক মুহূর্ত আগে অন্ধকার ও সংকীর্ণ মনে হচ্ছিল, হঠাৎ সেটি চারদিক জুড়ে প্রশস্ত হতে শুরু করলো। মনে হতে থাকে কবর নয়, যেন এক সবুজ বাগান। কবরের প্রাচীরগুলো সরে গিয়ে চারপাশে শীতল ছায়ায় ঘেরা শত শত গাছ দাঁড়িয়ে যায়, যার পাতার ফাঁক দিয়ে স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ছে। এরই মাঝে হঠাৎ কবরের প্রশান্ত পরিবেশ আলো ছড়িয়ে পড়ে। সে আলোর ভিতর থেকে এগিয়ে আসে এক সুন্দর সুদর্শন ব্যক্তি। তার গায়ে জলমলে চমকপ্রদ পোশাক, আর তার দেহ থেকে ভেসে আসে জান্নাতি সুগন্ধি। মনে হয় যেন জান্নাত নিজেই তার রূপ নিয়ে নেমে এসেছে। তিনি এসে ফেরেশতাদের দিকে তাকিয়ে বললেন, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। কবরের শীতল মাটি মুহূর্তেই রূপ নেয় নরম সুগন্ধি বিছানায়। তারপর তিনি আবারও বললেন, এই কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। কবরের অন্ধকার এখন আলোর ঝলকে ভরে উঠেছে। জান্নাতের দরজা খুলতেই ভেসে আসছে সুগন্ধি, যা কোনো দুনিয়ার সুগন্ধির সঙ্গে তুলনীয় নয়। সেই সাথে আসছে শীতল কোমল বাতাস। মনে হচ্ছে যেন জান্নাতের হাওয়াই এসে তাকে আলিঙ্গন করেছে। এই সময় এক জ্যোতির্ময় সত্তা এসে কবরের মধ্যে দাঁড়ায়। সে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম ও শান্তি গ্রহণ করো। তিনি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেন। তুমি বরং এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কবরের ভেতর আলোয় ভরে গেছে চারদিক। আত্মা তখন বলে ওঠে, আমি আমার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাই। তাদের জানাতে চাই আমার এই সৌভাগ্যের কথা, আমার এই শান্তির সুসংবাদ। ফেরেশতারা তখন কোমল হাসি দিয়ে উত্তর করে, তুমি নববধূর মতো ঘুমিয়ে পড়ো, যাকে তার আপনজন ছাড়া কেউ জাগাতে পারে না। হে আল্লাহর বান্দা, তুমি সুখে থাকো। এই শান্তির প্রতিশ্রুতি তো তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। মৃত ব্যক্তি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি কে? এত শান্তি আর সান্ত্বনা দাও কেন? সে সুদর্শন ব্যক্তি মৃদু হেসে উত্তর দেবে, আমি তোমার নেক আমল। দুনিয়াতে যে ভালো কাজগুলো তুমি করেছিলে, আমি তার রূপ। এ কথা বলে সে মৃত ব্যক্তির মাথার কাছে এসে আলতো করে হাত বুলিয়ে দেবে, আর শান্ত কোমল পরশে মৃত ব্যক্তি ধীরে ধীরে চিরশান্তির ঘুমে ডলে পড়বে। এমন প্রশান্তির ঘুম যা কিয়ামতের মহাপ্রলয় পর্যন্ত আর ভাঙবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, এতক্ষণ নেককার বান্দার আখিরাতের অবস্থা তোমরা শুনলে। এবার শোনো পাপিষ্ঠ ও কাফির মানুষের আত্মার পরিণতি। যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের পথে যাত্রা করবে, তখন তার নিকট আসে ভয়ঙ্কর এক ফেরেশতা। তার মুখমণ্ডল হয় অন্ধকারে ডেকে থাকা জোরু রাতের মতো কালো। তার হাতে থাকে কসকসে কাঁটাযুক্ত কষ্টদায়ক এক কাপড়। সে তার কাছে বসে থাকে যতক্ষণ না আজরাইল আলাইহিসসালাম তার মাথার কাছে এসে দাঁড়ায়। আজরাইল আলাইহিসসালাম বলে ওঠেন, হে অপবিত্র আত্মা, তুমি বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও গজবের দিকে। একথা শোনা মাত্র মৃত ব্যক্তির শরীর ভয়ঙ্কর কম্পন শুরু হয়। তার আত্মাকে জোর করে টেনে বের করা হয়, যেন রেশমের মধ্যে ঢুকানো লোহার কাঁটা টেনে বের করা হচ্ছে। এতটাই কষ্টকর ও যন্ত্রণাদায়ক যে সে আত্মা ছিন্ন ভিন্ন হওয়ার মতো বের হয়ে যায়। কোন ফেরেশতা তাকে এক মুহূর্তের জন্য একা ফেলে না। সে দুঃসহ কাপড়ে তাকে জড়িয়ে ফেলে। অতঃপর তার প্রাণহীন দেহ মাটিতে পড়ে থাকে, আর তার আত্মা বন্দী হয়ে যায় ফেরেশতাদের কঠোর কবজায়। সে পাপিষ্ঠ আত্মাটিকে যখন ফেরেশতারা নিয়ে আকাশের দিকে উঠতে থাকে, তখন প্রতিমধ্যে অন্যান্য ফেরেশতারা প্রশ্ন করতে থাকে, এই নিকৃষ্ট আত্মা কার? তখন ফেরেশতারা তার জবাবে বলে, সে অমুকের ছিল অমুক। কিন্তু কখনো তার সুন্দর নাম নেয় না, বরং সবচেয়ে ঘৃণিত নামে ডাকে তাকে, যেমন দুনিয়াতে মানুষ তাকে নিন্দা করত। অতঃপর তারা নিয়ে যায় প্রথম আসমানের দরজায়। তারা দরজা খোলার অনুরোধ করে, কিন্তু তখন ঘোষণা করা হয়, এর জন্য দরজা খোলা হবে না, এমন অপবিত্র আত্মা এখানে প্রবেশ করতে পারবে না। এতটুকু বর্ণনা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর আবেগ ভরে একটি আয়াত তিলাওয়াত করলেন। তার কণ্ঠে তখন এক অপার বরাক্রান্তি ও সতর্কবার্তা ফুটে উঠেছিল। এরপর তিনি আরো বললেন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপিষ্ঠ বান্দার আমলনামা সিজ্জিনে লিখে দিতে ফেরেশতাদের আদেশ করলেন, যা হলো সর্বনিম্ন ও অন্ধকারাচ্ছন্ন স্তর। এরপর তার আত্মাকে জোরপূর্বক পৃথিবীতে নিক্ষেপ করা হয়। একথা বলার পর তিনি আবারও একটি আয়াত তিলাওয়াত করলেন, যেন সেই আয়াতের শব্দগুলো উপস্থিত সকল সাহাবীদের অন্তর কেঁপে ওঠে। এরপর মৃত ব্যক্তির আত্মা যখন পুনরায় তার দেহে ফিরিয়ে আনা হয়, তখন আগের মতোই ভয়ঙ্কর রূপে দুজন ফেরেশতা এসে তাকে জাগিয়ে বসিয়ে দেবে। তারা জিজ্ঞেস করবে, তোমার প্রভু কে? সে ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, হায় হায়, আমি তো জানি না। আবার তারা ধমক দিয়ে বলবে, তোমার ধর্ম কি? সে আবারও হতবাক ও ভীত স্বরে বলবে, হায় হায়, আমি এ ব্যাপারে কিছুই জানি না। এরপর তারা তৃতীয়বারের মতো প্রশ্ন ছুড়ে দেবে, এই সেই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, বলো তো তুমি কি তাকে চিনতে? সে আতঙ্কে বিভ্রান্ত হয়ে একমাত্র এই কথাটিই বলতে পারবে, হায় হায়, আমি তো আসলেই কিছু জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী স্বর বজ্রধ্বনিতে ঘোষণা করবে, সে মিথ্যা বলছে। এবার তার জন্য জাহান্নামের দৃশ্য রূপ নেবে। জাহান্নামের আগুনময় বিছানা তার সামনে ছড়িয়ে পড়বে, আর জাহান্নামের একটি বিশাল দরজা তার জন্য খুলে দেওয়া হবে। শীতল বাতাসের বদলে বিষাক্ত ও দাহ্য তাপ তার দেহের দিকে ধীরে ধীরে ধাক্কা দিতে থাকবে। তার কবর নিজে নিজে সংকুচিত হতে শুরু করবে, যেন তার হাড় একসঙ্গে চেপে ধরা হয়, রক্তের ভিতরে চূর্ণ হয়ে যায়। তার সামনে একজন ভয়ঙ্কর রূপধারী ব্যক্তি উপস্থিত হবেন। তার মুখ অদ্ভুত ভঙ্গিমায় ভরা, পোশাক নোংরা ও দুর্গন্ধময়। সে ধমক দিয়ে বলবে, যে দিনের জন্য তোমাকে সতর্ক করা হয়েছিল, আজ তার ফল ভোগ করো। প্রিয় দর্শক বৃন্দ, আজকের এই হৃদয়স্পর্শী কাহিনী থেকে আমরা শিখলাম, মানুষের শেষকালে তার কাজ, বিশ্বাস ও আল্লাহর সাথে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর প্রতি স্থির থাকে, অন্যের প্রতি সদয়, ন্যায়পরায়ণ হয়, তাদের জন্য আসমান খুলে জান্নাতের দরজা। আর যারা মিথ্যা ও পাপের পথে যায়, তাদের জন্য প্রস্তুত থাকে কঠিন প্রতিফল। সুতরাং আমাদের প্রতিদিনের জীবন হোক সদ্ভাব, ঈমান ও সৎকর্মে পরিপূর্ণ। অন্যের উপকার করা, সত্যের পথে থাকা এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই জীবনের আসল লক্ষ্য। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে আল্লাহর নিকট দোয়া করুন আমাদের জীবন হোক নেকির পথে এবং আমাদের আত্মা যেন পায় শান্তি ও মাগফিরাত। আমিন।